5 ফেব্রুয়ারি 2025 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের ঠিক 6 মাস পূর্ণ হলো এদিন। আর ঠিক এদিনই ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। 5 ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে এসে জড়ো হতে শুরু করেন ছাত্র জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ও। এর আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে জানান, রাতেই ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ। এরপরই শুরু হয় তৎপরতা। ধীরে ধীরে 32 নম্বরের বাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। এ সময় উপস্থিত ছাত্র জনতাকে জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 5 ফেব্রুয়ারি রাত 8টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়েছে। ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায় ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। এছাড়া দ্বিতীয় তলার একাংশে দেওয়া হয়েছে আগুন, যদিও এর আগে 5 আগস্ট 32 নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজ ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দিয়েছে। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কি করে কর্মসূচি ঘোষণা করে? আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না। তারা বলেছে, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টার দিকে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এছাড়া সন্ধ্যায় ছাত্র জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়। প্রসঙ্গত, গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত ছাত্র জনতা।